আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই এলাকায় ভেড়া চড়ানোটা আসলে কতটা কঠিন, সেটি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে গয়লার পাড়। এখানে আমি আসলে ভেড়াগুলোকে চড়িয়ে থাকি। সামনে এখানে কিন্তু সরিষা লাগানো, আর ওই যে সামনে দেখতেছেন ওখানে ঘাস লাগানো, নেপিয়ার জাতের ঘাস। আর এই যে সামনে এটা দেখতেছেন এখানে কিন্তু আমি ভেড়া চড়াতাম। আর এখানে এখন পানি দেওয়া হয়েছে ধান রোপণ করার জন্য। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সরিষা লাগানো, আর এই যে ডান পাশে যেখানে এখানে কিন্তু ধান রোপণ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পানি দেওয়া হয়েছে। তো এখন কিন্তু আমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে এই দিনগুলো পার করতে হবে। আমাদের এখানে যেহেতু চারণভূমি ওইভাবে নেই যে আমি যেখানে সেখানে চড়াবো, তো এগুলোতে ধান কাটা হয়ে গেলে আমি এগুলোতে চড়াতে পারতাম। যেহেতু এখন ধান রোপণ করতেছে, সব জমিতে আসলে পানি দিচ্ছে, এজন্য আমি কিন্তু এখানে আর ভেড়া চড়াতে পারবো না। তো এর জন্য সাময়িক কিছু কষ্ট হবে, কষ্ট হলেও আর কি করার আছে, যেহেতু এখন পানি দিচ্ছে আর ধান রোপণ করবে। যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। এখানেই আমি দীর্ঘদিন চড়িয়েছি, আলহামদুলিল্লাহ। যেহেতু এখন আর চড়াতে পারবো না, কোনো চিন্তা নেই, আল্লাহ পাকই ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। যাদের ওখানে বিশাল চারণভূমি রয়েছে তাদের জন্য কিন্তু ভেড়া পালন অতি সহজ। যেহেতু আমাদের এখানে সেভাবে কোনো চারণভূমি নেই, এজন্য আমাদের কাছে অনেকটাই কঠিন। তো প্রিয় দর্শক, যাই হোক, আল্লাহ পাকই ইনশাআল্লাহ আমাদের ব্যবস্থা করে দেবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে সামনে একটু দেখাই। যেহেতু আসলে আমাদের এখানে চারণভূমিটা একেবারে নেই, এই যে এই পাশে দেখতেন জঙ্গল আছে, এই জঙ্গলে কিন্তু আমি এখন চড়াবো ভেড়াদেরকে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখানে দেখছেন একটি মেশিন রয়েছে, এই মেশিন দিয়ে কিন্তু এখন এগুলো জমিতে চাষ করা হচ্ছে, এগুলো জমিতে এখন ধান রোপণ করা হবে। তো প্রিয় দর্শক, আজকের মতো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আপনাদের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।